ঈদের দিনে ঢাকার যেটা সিচুয়েশন হবে সেটা হচ্ছে যে ঈদের দিনে সকালের দিকে ঢাকা এবং ঢাকার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দিনের মধ্যভাগে আমরা তুলনামূলকভাবে ভাবতেছি যে এই সময়টা একটু শুকনা থাকবে, আবার সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল অর্থাৎ এর পরবর্তী 24 ঘন্টার জন্য অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা থেকে ঈদের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঈদের পরবর্তী দিন যেটা ধারণা করা হচ্ছে যে রংপুর, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।